প্রত্যেকটা শুক্রবার মানেই অন্যরকম একটা ভালো লাগা, কারণ পরিবারের সব মানুষগুলো বাসায় থাকে, একসাথে বসে মজার মজার কিছু খাবার রান্না করে সেই খাবারগুলো একই টেবিলে বসে খেয়ে নিতে পারি, তাই না বলুন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। সকাল থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল নাস্তার আয়োজনে রেখেছিলাম ডিম ভাজি, রুটি, চা, এই দিয়ে সকালে নাস্তাটা করে নেব। এরপর আমি মেয়েদের জিজ্ঞাসা করলাম, তোমরা আজকে দুপুরের খাবারে কি খেতে চাও? তারা বললো, মা আজকে ফ্রাইড রাইস করো আর চিলি চিকেন। তাদের বায়না মেটাতেই তো তাড়াতাড়ি করে নাস্তা সেরে তাদের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন তৈরি করার জন্য সব কিছু বের করে তাড়াতাড়ি করে কাজ শুরু করে দিলাম, কারণ আজ শুক্রবার, একদম গ্যাস থাকে না। আর দেখা যায় যে গ্যাস না থাকলে তো এইসব খাবার রান্না করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়, আর ঠিক যেভাবে আপনি তৈরি করতে চাবেন সেভাবে তৈরি করে নেওয়া যায় না। তো আমি নাস্তা সেরে তারপর আবার চা বানিয়ে নিচ্ছিলাম, আর এদিকে আরও কিছু রুটির দরকার ছিল, সেটাও ভেজে নিচ্ছিলাম। তাসবিহ শোনার জন্য ও একটু দেরি করেই নাস্তাটা করে, তাই ওর নাস্তাটা একটু দেরি করে আমি তৈরি করে নিই, ওকে আস্তে ধীরে খাবারটা দিয়ে দিই। তো এরপরে নাস্তা তৈরি করে ওকে খাবারটা দিয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম রান্নাঘরে। তাড়াতাড়ি করে খাবারগুলো তৈরি করে নিতে হবে, না হলে গ্যাস চলে গেলে খুবই ঝামেলায় পড়ে যাবো। তো চিলি চিকেন তৈরি করবো, এই জন্য প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এর ভিতরে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিলাম। এরপর আমি একটু তেল বেশি করে দিয়ে, তেলটা গরম হয়ে গেলে খুব সুন্দর করে চিকেনগুলোকে ভেজে নেব। চিলি চিকেনটা ভিজে দিলে খেতে ভালো লাগে। আর আমি বাসায় যেভাবে তৈরি করে অল্পের মধ্যে রেসিপিটা শেয়ার করছি। পুরো রেসিপিটা শেয়ার করতে গেলে অনেকটা বেশি সময় লেগে যাবে, তাই পুরো রেসিপিটা শেয়ার করলাম না। চিকেনটাকে ভেজে একটু মশলা কষিয়ে তার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে বড় বড় করে কেটে দিয়েছি। এর ভিতরে আমি কয়েক ধরনের সস ব্যবহার করেছি। এবার আমি চিকেনটাকেও দিয়ে দিলাম, ভেজে রাখা চিকেনটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিলাম মশলার সাথে। এরপর আমি এর ভিতরে কর্নফ্লাওয়ার দিয়ে বেশ খানিকক্ষণ জাল দিয়ে তারপরে নামিয়ে নেব। তবে আজকের চিলি চিকেনটা হয়েছিল অনেক বেশি মজার, যা খেয়ে তাসবিহ শোনা ও তোয়া খুবই পছন্দ করেছে। আমার কাছেও ভালো লেগেছে, যেহেতু ওরা বায়না করেছিল, ওদের পছন্দ মতো তৈরি করতে পেরেছিলাম। এই তো চিলি চিকেনটা হয়ে গিয়েছে। এখন আমি একটু চিনি দিয়ে তারপর নামিয়ে নেব। চাইনিজ খাবারগুলোতে একটু চিনি দিয়ে ব্যবহার করলে সেটার সব স্বাদ ব্যালেন্স হয় এবং খেতে অনেক বেশি মজার হয়। তো চিলি চিকেনটা হয়ে গিয়েছে, একটা বলে সার্ভ করে দিলাম। এরপর টেবিলে দিয়ে দেবো। খাওয়ার আগে আমি তাদের বাটিতে, ছোটো ছোটো বাটিতে আবার সার্ভ করে দিব। এখানে যতটুকু পরিমাণ আছে আমাদের চারজনে খুব ভালো মতো হয়ে যাবে, কারণ আমার শাশুড়ি মা এই চিলি চিকেনটা খান না, তো তার জন্য আলাদা মুরগির মাংস রান্না করা হয়েছে। আমরা চারজনই দুপুরবেলা খেয়ে নেব। তো এই তো চিলি চিকেনটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, আর খেতে কিন্তু হয়েছিল অনেক বেশি মজার। আর ফ্রাইড রাইস রান্না করবো, এই জন্য প্রথমে আমি রাইসটাকে সিদ্ধ করে রেখেছি। এখানে আমি পোলার চাল দিয়ে আজকে রাইসটা তৈরি করে নেব। আর রাইসটা রান্না করার জন্য এখানে আমি প্রথমেই কড়াইতে বাটার দিয়ে দিলাম, আর দিলাম একটু সয়াবিন তেল, কয়েক ধরনের সবজি, গাজর, ক্যাপসিকাম সব কিছুকে খুব সুন্দর করে ভেজে নেব তেলের সাথে। প্রথমে লবণ ব্যবহার করবো না, এতে করে সবজির কালারটা নষ্ট হয়ে যায়। খুব সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা রাইসটা দিয়ে দেবো। রাইসটা আমি আগে সিদ্ধ করে রেখেছি, এতে আমার কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে। তো রাইসটা দিয়ে দিলাম। এবার সব সবজির সাথে খুব সুন্দর করে মিক্স করে নেব। আর বাটার দেওয়াতে খাবারটা এত বেশি মজার হয়েছিল তা আর কি বলবো। তো এই তো রাইসটা খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম। সাথে আমি এখানে আরও কিছু জিনিস মিক্স করেছিলাম, যেমন এখানে আমি গোলমরিচ, তারপরে সস একটু ব্যবহার করেছিলাম, তো সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে রাইসটা মিক্স করে নিয়েছিলাম। আর দেখতে এখনই কতটা লোভনীয় লাগছে, তাই না বলুন? খেতে কিন্তু হয়েছিল অনেক বেশি মজার। তো রান্নাবান্না সারা হয়ে গিয়েছে, সব কাজকর্ম করে দুপুরে গোসল করে নামাজ পড়ে খাবারটা খেতে আসলাম। এই তো বাটিতে বেড়ে নিলাম খাবারটা। চিলি চিকেনটা মাশাআল্লাহ এত বেশি লোভনীয় হয়েছিল যে দেখে লোভ সামলানো খুবই দায় হয়ে যায়। আর সাথে করে নিয়েছিলাম কিছু কাবাব ভেজে নিয়েছিলাম, রাইসটা বেড়ে নিয়েছি, চিলি চিকেনটাও নিয়ে নিয়েছি। কেমন হলো প্ল্যাটারটা? বেশ মজার ও লোভনীয়, তাই না বলুন? ছুটির দিনে স্বাধীন দেশে এত মজাদার খাবার বসে খাওয়ার মধ্যে আলাদাই আনন্দ কাজ।